আল্লাহ তাআলা বিশেষ করে সরকার গঠন হয়েছে, সরকার এবং বিরোধী দল আল্লাহ সবাইকে মিলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে সুন্দর একটি দেশ গঠন করার তৌফিক দান করে দাও। আমাদেরকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেবার তৌফিক দান করে দাও। শান্তিপূর্ণ একটি বাংলাদেশ উপহার দেবার তৌফিক দাও। আয় আল্লাহ, দেশের সম্পদগুলো যেন দেশের মধ্যে বন্টন হয় সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, সবাইকে আমানতদারিতার ভূমিকা পালন করার তৌফিক দাও। হযরত উমরের মতো এমপি আমাদের দান করে দাও। হযরত উমরের মতো শাসক আমাদের দান করে দাও। হযরত আবু বকরের মতো শাসক আমাদের দান করে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আমাদের দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক আমাদের দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করে দাও। সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। দিনদার পরহেজগার বানিয়ে দাও। আয় আল্লাহ, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে মুসলিম উম্মাহকে তুমি জয় লাভ করার তৌফিক দান করে দাও। ইহুদি খ্রিস্টানদের কালো হাত তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ, বাইতুল মাকদাসকে আমাদের হাতের কবজার মধ্যে নিয়ে আসার তৌফিক দান করে দাও। আমাদের বুকের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বাইতুল মাকদাস আমাদের প্রথম কিবলা, আয় আল্লাহকে জয় করার তৌফিক দান করে দাও। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিনদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মাগদুবি আলাইহিম কে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। মুসলিম উম্মাহকে সারা বিশ্বে তুমি বিজয় লাভ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বাংলার জমিনকে তুমি নিরাপদ করে দাও। আমাদের মা বোনদেরকে তুমি দ্বীনের উপর, ধর্মের উপর, ইসলামের উপর থাকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের আম্মা জানদেরকে তুমি আয়েশার মতো জীবনী দান করো। আমাদের আম্মা জানদেরকে, মা বোনদেরকে আল্লাহ তুমি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনী দান করো।